In this video, now I will discuss about a short story regarding the topic the elephant and the ant. Let's start. The elephant and the ant, হাতি এবং পিঁপড়ে। Once an elephant lived in a jungle. একদা একটি হাতি একটি জঙ্গলে বাস করত। He was very proud for his powerful body. সে তার শক্তিশালী দেহের জন্য ছিল ভীষণ গর্বিত। He would always travel small animals for fun. সে সর্বদাই ছোট জন্তুদের কষ্ট দিত। A mother ant also lived with her family near a river in the jungle. একটি মা পিঁপড়েও জঙ্গলে একটি নদীর ধারে তার পরিবারের সঙ্গে বাস করত। One day the elephant went to drink water of the river. একদিন হাতিটি নদীর জল পান করতে গিয়েছিল। The ants were then busy on their work nearby. পিঁপড়েরা তখন কাছাকাছি তাদের কাজে ব্যস্ত ছিল। দ্য এলিফ্যান্ট স দ্য অ্যান্ট ফ্যামিলি। হাতিটি পিঁপড়ের পরিবারকে দেখেছিল। অ্যান্ড স্প্রেড রিভার ওয়াটার অন দেম উইথ হিজ ট্রাঙ্ক ফর ফান। এবং মজা বা কৌতুকের জন্য হাতিটি তার সুঁড় দিয়ে তাদের উপর জল ছড়িয়ে দিয়েছিল। দ্য অ্যান্টস ওয়েন্ট অন ফুলি ড্রেঞ্চ। পিঁপড়েরা পুরোপুরি ভিজে গিয়েছিল। দে গট ফ্রাইটেন। তারা ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড বিকেম হেল্পলেস এবং অসহায় হয়ে গিয়েছিল। বাট দ্য মাদার অ্যান্ড হ্যাড সেলফ ডিগনিটি অ্যান্ড সি বিকেম ফিরোসিয়াস। কিন্তু মা পিঁপড়েটির ছিল আত্মমর্যাদা এবং সে ক্রুদ্ধ হয়ে গিয়েছিল। সি ডিসাইডেড টু টিচ দ্য এলিফ্যান্ট এ লেসন। সে হাতিকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওয়ান ডে দ্য অ্যান্ট স দ্য এলিফ্যান্ট স্লিপিং। একদিন পিঁপড়েটি হাতিটিকে ঘুমিয়ে থাকতে দেখেছিল। দ্য অ্যান্ট স্লোলি ক্রেপ্ট ইনটু দ্য ট্রাঙ্ক অফ দ্য এলিফ্যান্ট অ্যান্ড স্টার্টেড বাইটিং হিম। পিঁপড়েটি চুপিসারে হাতির সুরের ভেতর প্রবেশ করেছিল এবং তাকে কামড়াতে শুরু করেছিল। দ্য এলিফ্যান্ট বিকেম রেস্টলেস অ্যান্ড হাউল্ড ইন পেন। হাতিটি অস্থির হয়ে উঠেছিল এবং যন্ত্রণায় গর্জন করছিল। বাট দ্য অ্যান্ট কেপ্ট বাইটিং হিম। কিন্তু পিঁপড়েটি তাকে কামড়াতে লাগলো। She also said, now you understand how others feel when you trouble them. এমনকি সে বলেছিল, এখন তুমি বুঝতে পারছো অন্যান্যরা কেমন অনুভব করত যখন তুমি তাদের কষ্ট দিতে। দ্য এলিফ্যান্ট রিয়েলাইজড হিজ মিস্টেক। হাতিটি তার ভুল বুঝতে পেরেছিল। অ্যান্ড বেগড সরি টু দ্য অ্যান্ট। এবং পিঁপড়ের কাছে ক্ষমা স্বীকার করেছিল। হি অলসো প্রমিসড নেভার টু ডিস্টার্ব আদার্স এগেন। সে এমনকি প্রতিশ্রুতি দিয়েছিল অন্যান্যদের আর বিরক্ত না করার। দ্য অ্যান্ট স্টপড বাইটিং অ্যান্ড কেম আউট অফ দ্য ট্রাঙ্ক। পিঁপড়েটি কামড়ানো বন্ধ করেছিল এবং সুরের ভেতর থেকে বেরিয়ে এসেছিল। মোরাল, নীতিশিক্ষা। ট্রু স্ট্রেংথ লাইজ নট ইন ফিজিক্যাল সাইজ বাট ইন কাইন্ডনেস অ্যান্ড এমপ্যাথি। প্রকৃত শক্তি শারীরিক চেহারায় থাকে না, থাকে দয়াশীলতা এবং সহানুভূতিতে। নাও this is the end of the story. Please like, share and subscribe my channel for more videos. Okay, bye. Thanks to all.